বাউল গান। বন্ধুরা, এই হলো কোপাই নদী, রবীন্দ্রনাথ ঠাকুর, এই হলো সোনাঝুরির হাট। আমরা একদম স্টেশন থেকে বেরোনোর পর এই যে রাস্তার গেটটা দেখতে পাচ্ছি, আমরা যদি এই শিয়ালদা দিয়ে রামপুরহাটটা ধরতাম, আশা করি এরকম সময়তেই আসতাম। স্পেশাল গাড়ি বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা স্পেশাল 7টা 15 মিনিটে ছাড়ে। আর আমরা চলে এসেছি আজকে আবারও হাওড়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। আর এই যে ঢুকছে পৌষ মেলা স্পেশাল গাড়ি, কারণ আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতনের পৌষ মেলা দেখতে। 16698R লোকোমোটিভের গাড়ি স্পেশাল দেওয়া হয়েছে। আমি এখন বসে রয়েছি স্পেশাল গাড়ি, যেটা বোলপুর শান্তিনিকেতন যাচ্ছে হাওড়া থেকে। আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই ট্রেনটা যাবে। আজকে তোমাদেরকে স্বাগত জানাই সৌরভ মিত্র লাইফস্টাইলে নতুন একটা ব্লগে। আর এই শান্তিনিকেতনের ভিডিওটা সম্পূর্ণ দেখতে গেলে কিন্তু চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, আর স্কিপ করা চলবে না, সম্পূর্ণ ভিডিওটাকে কিন্তু দেখতে হবে। সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে উপস্থাপনা করব, আর সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার সঙ্গে এরা রয়েছে। কেমন লাগছে? ঠান্ডা কেমন লাগছে? হেভি ভালো। তোমার কেমন লাগছে? ভালো না, ঠান্ডা ভালো কি লাগবে? ঠান্ডা ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে, ঠান্ডায় ঠান্ডা লাগছে। তো চলো, আমরা সবাই রয়েছি এই কম্পার্টমেন্টে। এটা ফাঁকা একদম, বসার জায়গা কিন্তু সবাই পেয়ে গেছি। গণদেবতা এক্সপ্রেসটাকে ছেড়ে দিয়েছি আমরা, কিন্তু এই গাড়িটা একদম পেয়ে গেলাম। অবিতা দি হাত দেখাও। হ্যাঁ, একদম ওইদিকে সাইড এদিকে সাইড একটা লম্বা জায়গাতে আমরা সবাই বসে পড়েছি। তো জানলার ধারে ট্রেনে যাওয়ার একটা মজাই আলাদা, এবং বিশেষ করে আশেপাশে যখন দৃশ্যগুলো দেখব সেগুলোই আলাদা একটা উপভোগ করা যায়। একদম নির্ধারিত সময় 7টা 15তেই কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিল। উদ্দেশ্য বা গন্তব্য স্টেশন বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা স্পেশাল গাড়ি। এই দেখো, এটা হচ্ছে ডুয়েল ভোল্ট কার, কারণ এই গাড়িগুলোতে বিশেষ করে ওভারহেডের যে কারেন্টের তারগুলো থাকে সেইগুলোরই কাজ হয় এই গাড়িতে। আমাদের এই 03001 বোলপুর শান্তিনিকেতন যে হাওড়া স্পেশাল গাড়ি দিয়েছে, সেই গাড়িতে যে স্টেশনগুলো রয়েছে তোমাদেরকে বলে দিই। হাওড়া স্টেশন থেকে ছাড়ার পর দাঁড়াবে হচ্ছে ব্যান্ডেল, তারপরে আসছে বর্ধমান, তারপর ঘুষকরা, এবং সবশেষে বোলপুর। অর্থাৎ 1, 2, 3, 4 নম্বর হচ্ছে বোলপুর। আর এটা হচ্ছে একদম শর্ট ডিস্টেন্সের গাড়ি। এই যেহেতু এটা পৌষ মেলা চলছে, তাই স্পেশাল গাড়ি করা হয়েছে। নির্ধারিত সময়ের চেয়ে 1 ঘন্টা লেটে এসে পৌঁছালো এই স্পেশাল গাড়ি হাওড়া থেকে, যেটা ছেড়েছিল বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা স্পেশাল। এখন আমরা যাচ্ছি শান্তিনিকেতনের স্টেশনের বাইরে। আমরা যদি এই শিয়ালদা দিয়ে রামপুরহাটটা ধরতাম, আশা করি এরকম সময়তেই আসতাম। হাওড়া থেকে এসে এতটা সময় নষ্ট হলো। আর এই হচ্ছে শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতনের স্টেশন। আমরা একদম স্টেশন থেকে বেরোনোর পর এই যে রাস্তার গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা হচ্ছে শান্তিনিকেতনের একদম প্রবেশদ্বার বলা চলে। আমরা টোটো বুক করে নিয়েছি স্টেশন থেকে বেরিয়ে। 1000 টাকা এই টোটোটাতে 5 জন নেওয়া হয়েছে। আজকের যেটুকু সময় পাবো আমাদেরকে এখানকার স্থানীয় যে সমস্ত স্পট রয়েছে, কোপাই নদী, কঙ্কালীতলা, শালবন, এরকম আরও অনেক স্পট রয়েছে, সেই স্পটগুলোতে যাচ্ছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ছোট, ঠান্ডা লাগছে? না কাটকে দিয়েছিস?
ধাম আর হাট এই আচ্ছা। চারটে আপনি ইনক্লুডিং করুন, এটা এই চারটে মেইন জায়গা। একটা মেন জায়গায় যাচ্ছি আজকে। আর ওর সাথে বলে দিন যে এখন যেহেতু মেলার সময় ক্যাম্পাসটা দেখা যাবে না, আচ্ছা, মেলা বাদে মেলা এবং ভোট বাদে সবসময় দেখা যাবে। বলে রাখি তোমাদেরকে, আজকে কিন্তু এই পৌষ মেলা শেষ দিন, কারণ 23 তারিখ থেকে শুরু হয়েছিল 28 তারিখ, আর আজকেই সেই 28 তারিখ, আজকেই মেলার সমাপ্তি। এটা হচ্ছে বোলপুরের প্রাণ কেন্দ্র। এখান থেকে স্টেশনের ভিউটা দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ব্রিজের ওপর থেকে। আমরা এখন চলে এসেছি সর্বমঙ্গলা সুইটসে। আজকে সকালের টিফিনটা এই সর্বমঙ্গলা সুইটস থেকেই সারবো। তো চলো দোকানের ভিতরে যাওয়া হোক। কচুরি ভাজা হচ্ছে। এই যে ছোট কচুরি খাচ্ছে গাড়িতে বসে। কেমন কচুরিটা? কচুরিটা কেমন? ভালো? যাও খাও, ভালো লাগছে? গরম গরম কচুরি। এই হচ্ছে কচুরি গরম গরম, 10 টাকা করে পিস। ভালো পুর আছে কিন্তু ভেতরটাতে। কিরকম খেয়ে বলো? আর ডালের তরকারি না, ছোলা, মটর ডাল আর আলুর তরকারি। থেকে আমরা যে টোটো করে যাচ্ছি, দুটো টোটো, এই দাদাকে প্রথমে আমরা পেয়ে গেছি। দাদা আপনার নাম? নমস্কার, আমার নাম হচ্ছে সুবোধ দাস। আচ্ছা। হচ্ছে কালিকাপুর কলোনিতে। আর তোমরা যারা এখানে আসতে চাইছো ঘোরার জন্য, অবশ্যই দাদা তোমাদেরকে টোটো করে সমস্ত জায়গা ঘুরিয়ে দেবে। তার জন্য তোমরা দাদাকে কন্ট্যাক্ট করে নিতে হবে। দাদা আপনার নাম্বারটা বলুন। আমার নম্বরটা হচ্ছে 9732438157। আচ্ছা, কটা স্পট এখানে ঘোরাচ্ছ? এখানে হচ্ছে আমরা প্রথম যাচ্ছি এখন কঙ্কালীতলা। হ্যাঁ। তার আগে আমরা টিফিন করার জন্য দাঁড়িয়েছিলাম সর্বমঙ্গলা মিষ্টির দোকানে। সর্বমঙ্গলা মিষ্টির দোকানে খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে যাচ্ছে টিসলাপটি হয়ে, হ্যাঁ, মকরমপুর এই সাইড হয়ে আমরা যাবো কঙ্কালীতলা। কঙ্কালীতলা ওনারা দর্শন করে ফিরে আসবো। আমরা যাবো সোনাঝুরি ঘাট। সোনাঝুরি ঘাট থেকে যাবো কুটি ভবন, বুদ্ধদেব মূর্তি, আমার কুটি, ঠিক আছে। তারপরে ওই রাস্তা হয়ে একটা খাওয়ার জায়গা আছে বনবিধি এসেল করে, এখানে ওনাদেরকে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করিয়ে আমরা নিয়ে আসবো সেই জমিদার বাড়ি টিফিনে গেলাম। তারপর আমাদের ওখান থেকে বেরিয়েছে আসবো শান্তিনিকেতন ক্যাম্পাসটা এবার ঘুরে দেখবেন। যেহেতু এখন মেলা চলছে বলে নো এন্ট্রি আছে বলে আমরা ভিতরে ঢোকাতে পারছি না, বাইরে দাঁড়িয়ে আমরা গাড়িটা দাঁড় করিয়ে রাখবো। ওনারা পায়ে হেঁটে আমাদের সাথে আমরা যাবো, গাইড করে করে ওনাদেরকে দেখিয়ে দেবো কোথায় কী আছে না আছে, কোন জায়গায় পড়াশোনা হতো, কোন গাছের তলায় বসে, সেগুলো আপনাদেরকে দেখানো হবে। দেখিয়ে তারপরে এখান থেকে আসবো, ওনাদেরকে বিশ্রাম আছে দর্শক মেলা, ওনারা মেলাটা ঘুরে দেখবেন, দেখে তারপরে অন্য টোটো করে ওনারা স্টেশন যাবেন। একদম একদম। আর এই যে আমার সঙ্গে এই দাদাও রয়েছে, যে আমি যে টোটোতে রয়েছি। দাদা আপনার নামটা? আমার নাম আমান। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9126106066। একদম। এই দাদাকেও তোমরা যোগাযোগ করে নিতে পারো। দুজনেই দাদারা একসঙ্গে থাকেন। আর তোমাদের যদি গ্রুপে আসতে চাও, একদিন আগে যদি তোমাদেরকে ফোন করে বলে দেয় যে আমরা আসছি, এরকম সেখান থেকে পিক আপ করে নেবে। অবশ্যই তোমরা সেটা করে নেবে। করে নিয়ে তোমাদেরকে গাইড করে ঘুরিয়ে দেবে। এই যে বোলপুর নানুর রয়েছে, আর এই সোজা রাস্তাটা যাচ্ছে কাটোয়া বহরমপুর যাচ্ছে, আর বাদিক যাচ্ছি আমরা, এটা বোলপুরের দিকে যাচ্ছে, বোলপুরের দিকে। প্রথম স্পট আমরা চলে এসেছি শ্রী শ্রী ভক্তি বেদান্ত আশ্রম, মকরমপুর, বোলপুর। শ্রী শ্রী কেদারনাথ মন্দির, মানে কেদারনাথ মন্দিরের আদলে এই করা হয়েছে। এটা দেখো, একদম কেদারনাথ মন্দিরের মতন দেখতে। দেখো, একদম অবিকল কেদারনাথ মন্দিরের মতন দেখতে, দেখেছো? কত সুন্দর লাগছে দেখো মন্দিরটা, আমার তো দারুণ লাগছে। বোলপুর শান্তিনিকেতনের বুকে একটা ছোট্ট কেদারনাথের মন্দির। তোমরা যারা বোলপুরে ট্যুর করবে বলে ভাবছো, অবশ্যই কিন্তু এই স্থানটাকে তোমাদের ডেস্টিনেশনের মধ্যে অ্যাড করো কিন্তু। জয় জগন্নাথ।
জয় মহাপ্রভু জগন্নাথ, হরি বলো। এখান থেকে এখনো 3 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছাবো কঙ্কালীতলা। আর যাওয়ার পথে এত সুন্দর মসৃণ রাস্তা, যেটা আমরা পছন্দ করি। আমি নিজে একজন বাইক রাইডার, বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, তো এইরকম রাস্তা হলে মাখনের মতন রাস্তা যেটাকে বলি। গুণপুর রেস্টুরেন্ট বা ভাতের হোটেল দেখো রাস্তার ধারে, কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তাল গাছ দেখো। অবশেষে পথ অতিক্রম করে আমরা চলে এলাম কঙ্কালীতলা, আর এই হচ্ছে প্রবেশদ্বার। আর এই কঙ্কালীতলা মন্দিরের স্থানেই আমরা রয়েছি এখন। 51 সতীপীঠের শেষ সতীপীঠ এই কঙ্কালীতলা। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি শান্তিনিকেতন বোলপুরের একদম অন্যতম এবং ভক্তির জায়গা কঙ্কালীতলা মায়ের মন্দিরে। জয় মা কঙ্কালী। এই যে দেখো, প্রচুর ভিড় রয়েছে, প্রচুর দর্শনার্থী আজকে এসছে। এই দেখো, এই হচ্ছে সেই মন্দির। ওই যে 4টে ফ্ল্যাগ দিয়ে ঘেরা রয়েছে, এই জায়গাটাতে কিন্তু সতীর কোমরের যে অংশটা সেই এই কুণ্ডে পড়েছিল। দেখতেই পাচ্ছ, এই হচ্ছে সেই কঙ্কালীতলার জায়গা। মেলা হয় চৈত্র সংক্রান্তির দিন। মায়ের একটা ছবি আছে, লম্বা লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য। মন্দিরের ডান দিক বাঁ দিক দুদিকে আছে, সামনের দিকে লম্বা লাইন পড়েছে কিন্তু। পার হয়ে যেতে হবে। প্রত্যেকটা পিঠের যে ছবিগুলো, যেটা ডান দিকটা নিলে এটা বাঁ দিকেরটা, এটা বাঁ দিকের। পুজো দেওয়ার লাইনটা দেখুন, পুজো দেওয়ার লাইনটা দেখুন। যাবো তো ওটা, কোপাই নদীরই একটা শাখা নদী এটা। এখানে আমরা শিবরাত্রির সময় জল ঢালার সময় এখান থেকে জল নিয়ে যায়, মধ্যে জল। গঙ্গা আরতি প্রত্যেকদিন হয়? গঙ্গা আরতি প্রত্যেকদিনই হয় সন্ধ্যাবেলায়। এখানে আরতি হয়, সন্ধ্যা আরতি 6:30 থেকে। পর পর কত সুন্দর সুন্দর বাড়ি এখানে। এই হলো সেই কোপাই নদী। বন্ধুরা, এই হলো কোপাই নদী। রবীন্দ্রনাথ ঠাকুর এই কোপাই নদীর তীরেই এসে লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি। এই কবিতায় কিন্তু তিনি এই কোপাই নদীর ধারে লিখেছিলেন। সেই কোপাই নদী বর্ষার সময় এই নদী অনেক কিন্তু ভয়ঙ্কর হয়,
আর বর্তমানে এই নদীর অবস্থা দেখো, এখন যেহেতু শীতকাল। আর এই দেখো দেখাচ্ছি তোমাদের সেই দৃশ্যই, তোমরা উপভোগ করো। এই হচ্ছে নদীর তীরে সবাই আসছে, এসে ছবি তুলছে, দেখেছ? এই দেখো হাট বসেছে কোপাই নদীর তীরে। এই যে সোনাঝুরির হাট বসেছে, আর ওই হচ্ছে শালবন, ওই পার দিয়ে যাওয়া হোক তাহলে আমরা দেখতে পারবো, দেখতে যেতে পারবো। এই হচ্ছে সোনাঝুরির হাট। ঠিকই বলেছি। এই হলো সোনাঝুরির হাট। আমার মনে হচ্ছে এটা মারছে হাঁটছি। হ্যাঁ, লাল মাটি একদম না? কি মনে হচ্ছে তোর? মারছে হাঁটছি। ও বলছে মঙ্গল হয়ে হাঁটছি, লাল মাটি না ওই জন্য। এই দেখো কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। বাউল গান। আরে এখানে আয়, এইদিকে এদিকে আমি মধ্যে ঝলকা কাটা তার উপরে সাগর কোঠা, তার উপরে সাগর কোঠা আইলাম। এই হলো প্রকৃতি ভবন। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। মিউজিয়াম আছে, টিকিট কাউন্টার। কত করে টিকিট মিউজিয়ামের? হ্যাঁ, মিউজিয়ামের টিকিট 40 টাকা। আমি ঢুকবো না, সেই জন্য তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে প্রকৃতি ভবন। আর দেখলে এখানে ছাত্রছাত্রীদের গ্রুপের জন্য প্রবেশ মূল্য 50% ছাড় থাকে এখানে, স্কুলের থেকে যারা আসছে। এই কাটা এখন 4:30 বাজে, আর আমরা দুপুরের লাঞ্চ করছি। অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু বাইরে জ্যামজট ছিল, সেই আসতে সময়ের জন্য আমাদেরকে এতটা দেরিতে লাঞ্চ করতে হচ্ছে। আর আমরা বসে আছি লাঞ্চ করার জন্য বনবিথিতে। আর এখানে যে থালি রয়েছে, কাঁসার থালায় দেখো ভাত দিয়েছে, আলু ভাজা, আর এটা একটা পকোড়া দিয়েছে, পেঁয়াজি সম্ভবত, ডাল আছে, শুক্তো আছে, ধোকার ডালনা আছে, পায়েস দিয়েছে, আর চাটনি দিয়েছে। আর কিছু আছে ভাই? আর পাঁপড় আছে। এই দাদারা সার্ভ করছে। আর এই হচ্ছে বনবিথি রেস্টুরেন্টটা, দেখো ভেতরটা দারুণ। আর 160 টাকা কিন্তু এই থালিটা। বনবিথি রেস্টুরেন্টে আমাদের খাওয়া শেষ হলো, আর এখন আমাদের ঘরে ফেরার পালা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব না, তাই অবশ্যই সঙ্গে থেকো আর দেখতে থেকো সৌরভ মিত্র লাইফস্টাইল। এই দেখো, এই হচ্ছে বনবিথির হেসেল ঘর, এখান থেকে আমরা খেয়ে বেরাচ্ছি।